ওং গঙ্গনপতয়ে নমঃ ওং হ্রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের রাশিফল। 8ই ফেব্রুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। সিংহ রাশি থেকে আপনাদের বৃশ্চিক রাশি পর্যন্ত এই ভিডিওটাতে থাকছে, আর আগের ভিডিওটা দেওয়া হয়ে গেছে অলরেডি, আপনারা অবশ্যই দেখে নেবেন। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, রেগুলার যদি ভিডিওর আপডেটগুলো পেতে হয়। চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনে। আপনাদের তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনে। শনিদেব আজকের দিনে 55% কাজকর্ম করবে। শনিদেব শুক্রের ক্ষেত্রে আছে আজকের দিনটা, সেক্ষেত্রে বৃহস্পতিতে আপনার 49% কাজকর্ম করবে। চন্দ্র আজকের দিনটায় তো খুব একটা বেশি পাওয়ারফুল নেই, 32% কাজকর্ম করছে। শুক্রের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে 74% কাজকর্ম করবে। আজকের দিনে আপনাদের বুধদেব 40% এবং মঙ্গলদেব 25%, আর এদিকে গিয়ে রবিদেব 73% কাজকর্ম করবে বলছে। শরীর স্বাস্থ্যের জায়গাটা যে এখানে দেখা যাচ্ছে আপনার আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 24 এবং রোপাস র্যাঙ্কিং আছে আজকের দিনে 8.29, তো সেদিক থেকে কিছুটা পজিটিভ বাঁচা হলেন। তাই আপনাদের যেটা দেখা যাচ্ছে এখানেতে শত্রু এবং ভয়ের জায়গাটা অষ্টম ভাবে, যেটা রবিদেব আজকের দিনটা কিন্তু আপনার অনেকটা স্ট্রেন ধরে বসে আছে। দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে মুক্তির পথ প্রশস্ত করতে যাচ্ছে। কেতু একটু ডিস্টার্ব করবে, দগ্ধ অবস্থায় মঙ্গলদেবও আছে, তো সেক্ষেত্রে হাড়ের যন্ত্রণা, রোগের প্রবলেম এবং কোমরে ফিক ব্যথা লেগে যাওয়া, বা যাদের পাইলস ফিস্টুল আছে একটু সমস্যা হওয়া, এগুলো হতে পারে। আর কেমদ্রুম যোগ যেহেতু আছে, মানে চন্দ্রের আগে পরে কোনো গ্রহ নেই দেখুন, এবং চন্দ্র অনেকটা বলহীন হয়ে আছে, তাই অবসাদগ্রস্ত এবং একাকিত্ব বোধ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে আলস্য আসতে পারে আজকের দিনে। পারিবারিক শিক্ষায় বাধা বিপত্তি আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ভালোর দিকে যাবে বলে মনে করছি। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক দিকটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র ওটার উপরে ভালো হবে। জীবনসঙ্গীও কিছুটা সাহায্য করতে যাচ্ছে। অর্থপ্রাপ্তি জীবনসঙ্গীর মাধ্যমে হতে পারে। হঠাৎ কোনো বড় প্রাপ্তিযোগ আছে আজকের দিনে। অষ্টগ্রহের 24 ডট এবং বৃশ্চিক রাশিদের 39 ডট আছে, সেখানে পৈতৃক সূত্র থেকে কিছু প্রাপ্তি, বিমার মাধ্যমে কিছু প্রাপ্তি, এগুলো উল্লেখ করছে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে তো শুক্রদেব ভালো ফল দেবে বলছে আজকের দিনটায়। আজকের দিনে আধিপত্য বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনার মঙ্গল এবং রবির যে প্রবলেমটা আছে, সেটার জন্য কর্মক্ষেত্রে শত্রুরা একটু আপনার পিছনে লাগবে, তবে কিছু করে উঠতে পারবে না, তারা সাইডলাইন হয়ে যাবে, পরাজিত হবে। আপনি নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন। আর কাজের চাপটা অত্যধিক থাকবে বটে, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দায়িত্ব পালনে কঠোর হওয়ার চেষ্টা করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে। পার্টনারশিপের মাধ্যমে ভালো ফল পাবেন। কোনো চুক্তি হতে পারে আজকের দিনে। বঞ্চনা চোরভীতি যোগের কারণে আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে আজকে দিনে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়। ভুল বোঝাবুঝি গিগো একটুখানি সামান্য টুকটাক হবে, সংবেদনশীল হবেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রাহু যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনি বিচে উঠতে পারবেন না আজকের দিনে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গর্বিত হতে যাচ্ছেন, খারাপ নয়, কিন্তু মঙ্গল দগ্ধ যেহেতু আছে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ আজকের দিনটে ভালো আছে, খারাপ নয়, তবে একাকিত্ব বোধ আছে। তো ভ্রমণের ক্ষেত্রে আপনি একাকিত্ব বোধটা মনের মধ্যে অনুরণ করতে থাকবেন, এটা একটা ব্যাপার আছে। বঞ্চনা চর্বিত যোগের কারণে আপনার কোনো জিনিসপত্র হারিয়ে ফেললেন, তার ফলে সমস্যা তৈরি গেল, বা কাউকে টাকা দিয়ে দিলেন, সেই টাকা আর ফেরত পাবেন না। কমলা, সোনালী এবং মেরুন রং ব্যবহার করুন। 139 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:45 থেকে 10:15 পর্যন্ত বেশ ভালো হয়েছে। বিকালবেলা 5টা থেকে 6:30 পর্যন্ত ভালো হবে। আদিত্য স্তোত্র পাঠ করবেন অবশ্যই, মাথায় রাখবেন ওং হাং হিং সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, এবং মঙ্গলের নেতিবাচক প্রভাবটা কাটাতে হবে। অবশ্যই আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং অবশ্যই বগলামুখী মন্ত্র জপ করতে হবে আজকের দিনটা।
দরিদ্র ব্যক্তিকে লাল রঙের কাপড় দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। গরুকে রুটি খাওয়াতে পারেন, গুড় রুটি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো ভ্রমণের সুযোগও আসতে পারে, ভালো ফল পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা এবং আমোদ প্রমোদের সময় কাটবে এবং সামাজিক ক্ষেত্রে একটু সময় আপনার ব্যয় হবে এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটা কোনো অনুষ্ঠানেতে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। সরকারি কাজে আপনার বড় ধরনের সুযোগ আসার সম্ভাবনাও থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে। আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে। হঠাৎ করে ফাটকায় প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্রদেব। আজকের দিনে শনিদেব 55% কাজকর্ম করবে এবং শনিদেব হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতির ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে 49% বৃহস্পতিদেব কাজকর্ম করছে। চন্দ্রদেব আজকের দিনে খুব একটা পাওয়ারফুল নেই, 32% কাজকর্ম করবে, কিন্তু শুক্রের ক্ষেত্রে আছে। শুক্রদেব স্ট্যান্ড ধরে বসে আছে, আজকের দিনে 74% কাজকর্ম করতে থাকছে। অপরদিকে মঙ্গলদেব 25%, বুধদেব 40% আর রবিদেব 73% কাজকর্ম করবে বলছে। তো অষ্টক ভাগের ডট হিসেবে আপনারা পেয়েছেন কন্যা রাশি বন্ধুরা 20, মাত্র 20 খুব একটা ভালো নয়, কিন্তু কন্যা রাশির রোপাস র্যাঙ্কিং এতটাই বেশি আছে সেটা সবকিছুকে ডমিনেটিং করে বেরিয়ে যেতে পারবেন 10.59। এটা অনেকটা পজিটিভ দেখাচ্ছে আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে রাহু এবং শুক্রের যে কম্বিনেশন আছে, আর এদিকে বুধের যে বল 40% আছে, মঙ্গল 25% আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনার স্নায়ুবিক দুর্বলতা আসতে পারে, পেটের সমস্যা, পায়ের ব্যথায় ভুক্তভোগী হতে পারেন। আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে। রোগ তো নির্ণয় করা গেল না আজকের দিনে, বা ভুলভাল নির্ণয় হয়ে গিয়ে ভুল ওষুধ প্রয়োগ হয়ে গেল, এটা সমস্যা, এইটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। যদিও বা উচ্চ রূপাস র্যাঙ্কিংয়ে আছেন, তাই শারীরিক অস্বস্তি থাকতেও আপনি কাজগুলো কিন্তু চালিয়ে যেতে পারবেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গভীরতা বাড়বে, ভালো ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষা, গবেষণা এই সমস্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো দিন হতে যাচ্ছে। যদিও বা মঙ্গল দগ্ধ আছে, তাই অতি আত্মবিশ্বাসের কারণে আপনার ক্ষতি হতে পারে। কোনো ইন্টারভিউ থাকলে বা কোনো গবেষণাপত্র জমা দিচ্ছেন, বারবার চেক করে নিয়ে তারপরে এগোবেন, কেন সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। রবি মঙ্গলের একসঙ্গে বসে আপনার মঙ্গলদেব দগ্ধ অবস্থায় আছে বলে। অর্থ এবং ভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ধনযোগ তৈরি হয়ে আছে আজকের দিনে। যদিও বা 20 ডট আপনি পেয়েছেন অষ্টক বর্গে, সেই ক্ষেত্রে বুদ্ধির কৌশলটা ঠিকমতো কাজ করাতে গিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হওয়ার যোগও তৈরি আছে আজকের দিনে। কৌশলটা ঠিকমতো অবলম্বন করতে হবে। শুক্র আপনাকে সহযোগিতা করবে, শুভ খবর এনে নিতে পারে, ধন যোগ আছে, ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। বঞ্চনা, চোর, ভীতি যোগ আছে, সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে ইতিবাচক জায়গাটা তো তৈরি হয়েই যাচ্ছে আজকের দিনে। বিশ্লেষণাত্মক ক্ষমতাকে আপনি কাজে লাগান, সকলকে মুগ্ধ করবেন এবং বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করছে। পদোন্নতি বা নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে সাফল্য দিয়ে যাবে। বুধও কিছুটা সাফল্য দিয়ে দেবে আপনাকে। অপরদিকে সহকর্মীদের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন হতে হবে, কেন রাহু আপনাকে কিন্তু বিভ্রান্তির শিকার করতে পারে। এবং কাজের মান আপনার সবার উপরে ধরে রাখার চেষ্টা করুন, কেন সেটা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর 99% হওয়ার সম্ভাবনাও থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে আজকের দিনটায় শুভত্ব থাকলেও আহ, উম, ব্যবসার লেনদেনের ক্ষেত্রে ধীর গতি দেখা দিতে পারে শনিদেবের জন্য, কেন বল অতটা তো নেই। আর অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করতে হবে। বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটায় বৃশ্চিক আর ধনু দিয়ে, আর ব্যাপারটা হচ্ছে আপনার উপস্থিত বুদ্ধিকে যদি না ঠিকমতো কাজকর্ম পড়াতে পারেন, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। না হলে ঠিকঠাক থাকছে আজকের দিনে। বুদ্ধিমত্তাটা একটু বিভ্রান্তির শিকার হতে পারেন। ওদিকে আপনার হচ্ছে গিয়ে শনিদেবের জন্য, রাহুর জন্য হতে পারে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু খেয়াল রাখবেন মঙ্গল এবং রবির কম্বিনেশনের জন্য। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা গাম্ভীর্য তৈরি হবে বটে, তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনারই মঙ্গল হবে। কেমধ্যম যোগ আছে, তার জন্য একাকিত্ব মন আসতে পারবে এবং সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করতে হবে যোগা প্রাণায়ামের মাধ্যমে। সন্তানের সুখের জায়গাটার ক্ষেত্রে জিদ বাড়বে সন্তানের।
সেক্ষেত্রে আপনার মেন্টাল স্ট্রেস আসতে পারে। তবে আমি বলবো অত টেনশন নেবেন না। সন্তান তার নিজের কাজটা ঠিক সময় করতে যাচ্ছে এবং কর্তৃত্ব বোধ মানে তার কর্তৃত্ব বাড়তে চলেছে, সেটা শিক্ষা হোক, চাকরি হোক, ব্যবসা হোক ইত্যাদি ক্ষেত্রে। তাই টেনশন অতটা করতে যাবেন না। ভ্রমণের জায়গাটা ভালোই, তবে বঞ্চনা চর্বিত যোগের জন্য জিনিসপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, চুরি যাতে না যায় খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। রোপাস র্যাঙ্কিং 10.59 আপনাকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী করবে। কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজের বুদ্ধিকে দিয়ে সামলে নিয়ে নিতে পারবেন যে কোনো পরিস্থিতি, বাজে পরিস্থিতি যতই হোক না কেন। তবে 20 আপনার প্রতিকূলতা থাকতে পারে, অন্যের উপর নির্ভরশীল করবেন না, নিজের উপরে নির্ভরশীল রাখুন, নিজেই ক্ষমতাকে প্রয়োগ করুন, নিজে কাজকর্ম করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে। তবেই আজকের দিনে গণেশ তত্ত্ব পাঠ করবেন, গণেশজিকে 5 পাতার 5টি দুর্বা মিনিমাম দেওয়ার চেষ্টা করবেন। ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন। ওং ব্রাং মিং বংশ বোধায় নমঃ এই মন্ত্র জপ করতে ভুলবেন না। আজকের দিনটায় পশু পাখিকে কিছু খাবার দাবার দান করুন, সেক্ষেত্রে ভালো হবে। দরিদ্র কোনো ব্যক্তিকে সবুজ রঙের কোনো খাদ্য দান করলে, বস্ত্র দান করলে ভালো ফল পাবেন। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক এবং সরকারি কাজের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, মান সম্মান বৃদ্ধির যোগ থাকবে। হস্তা নক্ষত্রের বন্ধু আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ লাভবান হবেন। কথাবার্তায় মাধুর্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য হারাবেন না। যন্ত্রপাতিতে কাজ করার সময় বিদ্যুৎ আগুন ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চোট আঘাত লাগার একটা সম্ভাবনাও দেখা দিতে পারে আজকের দিনে। চলুন তুলা রাশি বন্ধু কি ফল পাবেন দেখা যায়। তুলা রাশির মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনার সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। সাথী নক্ষত্র অর্থাৎ রাহুর নক্ষত্র, রাহুর কাজকর্ম করে শনিদেব অ্যাকচুয়ালি 55% কাজকর্ম করে দিয়ে যাবে। আজকের দিনটা শনিদেব বসে আছে বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতিদেব 49% কাজকর্ম করবে। অপরদিকে চন্দ্র আজকের দিনে মাত্র 32% কাজকর্ম করতে যাচ্ছে এবং চন্দ্র আছে শুক্রের ক্ষেত্রে, সেক্ষেত্রে শুক্রদেব কিন্তু পজিটিভ জায়গায় আছে, 74% কাজকর্ম করে দেবে বলছে। মঙ্গলদেব 25%, এদিকে রবিদেব আপনার 73% কাজকর্ম করবে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা 31 পজিটিভ জায়গা থাকছেন। তুলা রাশির বন্ধুদের অরোপাস র্যাঙ্কিংও ভালো, 8.89, তাই সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন বেশ কিছুটা থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে যাদের একটু বয়স বেশি আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটায় ওখানে তো শর্টবল 32 পেয়েছেন, তো সেক্ষেত্রে সর্দি কাশি মানসিক অস্থিরতা কিছুটা দেখা দিতে পারে আজকের দিনটায়। পুরানো কোনো রোগ থেকে মুক্তি পাবেন, তবে শনিদেব সেটা নির্দেশ করছে। তবে মাথার একবার হাড়ের যন্ত্রণা, চোট আঘাত লেগে যাওয়া, বুক ধড়ফড় করা, রক্তচাপজনিত প্রবলেম এগুলো কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। কেমোদ্রম যোগও তৈরি হয়েছে চন্দ্রের আগে পরে কোনো গ্রহের অবস্থান না থাকলে কেমোদ্রম যোগ হয়, এটা আপনারা জানেন। সাময়িকভাবে বিষণ্ণতা আপনাদের মধ্যে গ্রাস করতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে, পরিবেশগত সমস্যা থাকতে পারেন আজকের দিনে। ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা চমৎকার হতে যাচ্ছে আজকের দিনটায়। বুধ এবং বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে যাচ্ছে। জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন কোনো গবেষণার কাজের ক্ষেত্রে হাত পাকাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, শুভ সময়। অর্থভাগ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আশাপ্রদ হতে যাচ্ছে। আজকের দিনটা লাভেশ রবি এবং দশম ভাবটাকে দেখছি চতুর্থভাবে বসে। এইটার ক্ষেত্রে আমি বলবো কর্মের মাধ্যমে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে এবং শুক্রদেবও আপনাকে সহযোগিতা করবে। এদিকে ভাগ্যপতি বুধ এবং রবি রাহু এই ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তিযোগ দিয়ে দিতে পারে। শেয়ার বাজার থেকে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং লটারি শেয়ার ফাটকাতে প্রাপ্তির যোগ আছে। তুলা রাশিতে 31 পয়েন্ট, তো সেক্ষেত্রে ভাগ্য আপনার সাহায্য পেতে পারে, মানে ভাগ্যের সহায়তা আপনি পেতে যাচ্ছেন। পঞ্চনা চোর ভীতি যোগের কারণে বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন। এখানে একটা কথা বলে নিই, আপনাদের এই যে প্রাপ্তি যোগ আছে সে ফাটকায় প্রাপ্তি, মানে আপনার হচ্ছে লটারিতে, আপনি হুশ করে আপনি ইনভেস্ট করতে যাবেন না। আগে আপনি দেখুন আপনার যে ন্যাটাল ছক আছে সেখানে হচ্ছে যে দশা, অন্তর্দশা, প্রত্যদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা চলছে, সেই গ্রহগুলো ইউরো সিগন্যাল দিচ্ছে কি পাবেন বলে বলছে কি। এখানে তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আপনার হচ্ছে গিয়ে গোচর,
এই যদি আপনার ওখানে ইয়েলো সিগন্যাল থাকে, হ্যাঁ প্রাপ্তি যোগ আছে, এইখানে গ্রিন সিগন্যাল পাচ্ছেন আজকে, তাহলে পাবেন না, হলে পাবেন না, বেশি অর্থ লাগিয়ে দিতে যাবেন না। আগে নেই যে না জেনে কিন্তু এটা করা উচিত নয়, মাথায় রাখবেন। তাই নিজের জন্মছক সম্পর্কে একটু নিজেকে জানার দরকার ভাই। আমি জানি না আপনারা বিস্তারিত জানেন কিনা, অনেকেই জানেন না। আমি একটা সিরিজ তৈরি করবো ভাবছিলাম, কিন্তু সময় পাওয়া যায় না। একটা আপনাদের জন্য অনলাইনও করব একটু, অনলাইন কনসালটেন্সি আপনাদের চলছে, কিন্তু এইখানেতে একটা ভিডিও ওরকমভাবে করার চেষ্টা করব, যাতে অ্যাটলিস্ট আপনাদের গ্রহদের গতি প্রকৃতি সম্পর্কে জানা, আপনার কি দশা চলছে, সেগুলো কি ফল দেবে বলছে, এগুলো একটু জানার দরকার আছে ভাই। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আপনার কাজের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে মধ্যমণি হয়ে থাকবেন আপনি। আপনার অন্য ব্যক্তিকে প্রভাবিত করার সুযোগ থাকছে, চাকরিতে পদোন্নতি, মান সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। মঙ্গল দগ্ধ হওয়ার কারণে আজকের দিনে সহকর্মীদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হতে পারে, তবে 8.89 রোফাস র্যাঙ্কিং আপনাকে কাজের গতিতে আজকের দিনে আরো ভালো করে দেবে। তারা যা সহকর্মীরা যতই আপনার পিছনে লাগুক, কিছু করে উঠতে পারবে না। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল একটু দগ্ধ অবস্থায় আছে, তাই ব্যবসার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে পারে। পার্টনারের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। শুক্র রাহুর একটা ভালো প্রভাবও আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে সৃজনশীলতার কাজ, ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিপণন ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া ক্ষেত্র থেকে প্রচুর অর্থ লাভ ওঠানোর সুযোগ থাকবে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললেও কিছুটা প্রাপ্তিযোগ্য হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে শুক্র এবং বুধের যে কম্বিনেশন, এদিকে রাহুর যে কম্বিনেশন আছে, সেক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে উত্তেজনা এবং রোমান্স দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গীকে ভুল বুঝবেন না, খোলামেলা কথা বলে সমস্যা মেটাবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গল দগ্ধ আর রবির সঙ্গে কম্বিনেশন হয়ে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার উত্তেজনা বাড়বে, পারিবারিক কলহ বাড়তে পারে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আপনাকে, এবং নমনীয় হতে হবে, যা না হলে কিন্তু আপনার বিপদ ডেকে আনবেন নিজেই। সন্তানের জায়গাটার ক্ষেত্রে বুধ এবং শুক্রের যে কম্বিনেশন তৈরি হয়ে আছে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রেটা ভালো হবে। শিল্পকলা বিষয়ে পারদর্শিতা দেখাবে, এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার ক্ষেত্রে একটা মানসিক শান্তি দিয়ে দেবে বলে মনে করছি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বুধ আজকের দিনটায় ছোটখাটো আনন্দদায়ক ভ্রমণ তো সুযোগ দিচ্ছেই আজকের দিনে, তবে কেমোদ্রম যোগের কারণে আজকের দিনে ভ্রমণে কোনো জিনিসপত্র ফেলে চলে আসতে পারেন, সেই জন্য একটু সমস্যা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন, সতর্ক রাখবেন। আজকের দিনটায় পারিজাত যোগ আছে, সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। মঙ্গল দোষের কারণে পরিবারে ছোটখাটো বিবাদ আসতে পারে। বঞ্চনা চর্বিতি যোগের জন্য দামি গ্যাজেট বা পার্স আপনার হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সাদা, আকাশি বা গোলাপি কালার ব্যবহার করুন। 629 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাদা রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন। আজকের দিনে লক্ষ্মী দেবীর সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন, এবং শ্রী সূক্তম পাঠ করার চেষ্টা করুন, বা নম সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিংহং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র জপ করবেন। ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। আজকের দিনে দই বা চিনি যদি কোনো অভাবী ব্যক্তিকে দিতে পারেন, বা এই ধরনের কোনো খাদ্য দিতে পারেন, দান করতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। চন্দ্র এবং শুক্রের পাওয়ারটা বাড়িয়ে দেবে আজকের দিনে। পারিজাত যোগ থাকছে, তো সেটা সামাজিক মান সম্মান খ্যাতিপত্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এদিকে চিত্রা নক্ষত্র কি বলছে? চিত্রা নক্ষত্র বলছে সাহসের সাথে কঠিন কাজ সম্পন্ন করবেন, তবে আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। রাহু নক্ষত্র, সাথী নক্ষত্র বলছে আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। বুদ্ধির প্রখরতায় আপনি কাজ উঠতে যাবেন। কোনো নতুন আইডিয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগিয়ে আপনি আইডিয়াটাকে আপনার একটা পুরনো আইডিয়া ছিল, যেটাকে আপনি দীর্ঘদিন ধরে ইমপ্লিমেন্ট করতে চাইছিলেন, আজকের দিনে করে দিন। ব্যবসার ক্ষেত্রে দারুণ ফল পেয়ে যেতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। বয়স্ক ব্যক্তিদের সাহায্য পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল পেতে যাচ্ছেন? দ্বাদশ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাথী নক্ষত্র রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে। রাহু যদি খুব ন্যাটাল চোখে আপনার খারাপ থাকে, আজকের দিনে বিধ্বস্ত অবস্থা হয়ে যেতে হবে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রাখবেন।
আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের 39 ডট নিয়ে এগোচ্ছেন এবং বৃশ্চিক রাশির বন্ধুরা 8.62 রোপাস র্যাঙ্কিং দিয়ে চলছেন। তাই দ্বাদশ ভাব দিয়ে গেলেও কিন্তু খুব বেশি নেগেটিভ হবে বলে মনে হচ্ছে না। চলুন গোয়ের পাহাড়গুলো দেখে নিই। রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, রাহুকে ডিনোট করে হচ্ছে শনিদেব। শনিদেব কিন্তু 55% কাজকর্ম করবে বলছে। শনিদেব বসে আছে বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি 49% কাজকর্ম করবে। অপরদিকে শনিদেব চন্দ্রদেব হচ্ছে আপনার 32% কাজকর্ম করবে। চন্দ্রদেব নক্ষত্র তো শনি রাহু নক্ষত্র দিয়ে যাচ্ছে, কিন্তু শনিদেব চন্দ্রদেব বসে আছে আপনার কিন্তু শুক্রের ক্ষেত্রে। শুক্রদেব ভালো কাজ করবে, 74% কাজকর্ম করে দেবে বলছে। রবিদেব আজকের দিনে 73% কাজকর্ম করবে। বুধদেব 40% কাজকর্ম করছে, অর্থাৎ আপনার দ্বাদশপতি আজকের দিনে অতটা স্ট্রেন ধরে বসে নেই। তো এখন স্বাস্থ্য কি হতে পারে? স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন আজকের দিনে তৃতীয়ভাবে মঙ্গল আপনাকে কি করে, অনেকটা স্ট্রেংথ দিয়ে দেয় আর কি। আর তবে দগ্ধ অবস্থা আছে, এটা একটা সমস্যা। 25% মাত্র কাজ করবে আজকের দিনটা। শরীর ক্লান্তি আনবে, এনার্জি অভাব বোধ করবেন আজকের দিনটায়। দ্বাদশ ভাবেতে তো ভাগ্যবতীর দ্বাদশে দ্বাদশে আছে ভাগ্যবতী। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আজকের দিনে মোক্ষ লাভের একটা জায়গা তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে কিনা যোগা প্রাণায়াম যারা করেন, হায়ার স্টাডিজ করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে তো ভালো হবে। কিন্তু ব্যয়ের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। কেমোদ্যম যুগের সৃষ্টির জন্য আপনার অনিদ্রা, ঘুমের ব্যাঘাত, দুশ্চিন্তা তো থাকবে। এই মহাকাশ বিদ্যা নিয়ে করছেন, আপনাদের দুশ্চিন্তা তো থেকে বেশি। আচ্ছা, অষ্টক বর্গের বলটা যেহেতু বেশি আছে, তাই শরীরে যে বিপর্যয় আসুক না কেন, যতই আপনার সমস্যা আসুক, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। বড় কোনো অস্ত্রোপচার বা চিকিৎসার জন্য দিনটা কিন্তু অত্যন্ত শুভ হবে। আপনার যদি অপারেশন করতে হয় করে নিন, আজকের দিনটা আপনি গ্রেট সাকসেস পেয়ে যেতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় নতুন প্রযুক্তি বা বিষয়ের প্রতি আকর্ষণ বাড়বে, একাগ্রতা বাড়বে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় তো মোটের উপরে ভালো হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্যের জায়গাটা খুঁজে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ধনপতি বৃহস্পতি অষ্টমে বক্রী। দেখুন আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান থাকছে চতুর্থ ভাবে। স্থাবর অস্থাবর সম্পত্তি বা মায়ের কাছ থেকে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে। বাস্তু জমি কেনা বেচার মাধ্যমে কিছু আয় উপার্জন হতে পারে, বা গাড়ি বাড়ি কেনা বেচার মাধ্যমে আয় উপার্জন হতে পারে। আর আজকের দিনে কাজ, যে কাজেই হাতে দেবেন সেই কাজটা আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বজায় থাকবে এবং আপনি সাকসেস পেয়ে যেতে পারেন। কিন্তু এই যে দ্বাদশ ভাবটা আপনার দিয়ে যাচ্ছে, তার জন্য হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ব্যয় প্রচুর হয়ে যেতে পারে অটোমেটিক্যালি। চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা উচ্চস্থ মঙ্গল এবং কর্মক্ষেত্রে আপনার সাহস এবং ক্ষমতা প্রশংসিত হতে যাচ্ছে। এবং লগ্নপতি এবং দশমপতি এই যে সংযোগ তৈরি হয়ে আছে একটা, দেখুন ওখানে তো লগ্নপতি এবং দশমপতির একটা সংযোগ তৈরি আছে। এটা কিন্তু আপনার বিক্রয়, ব্যবসা বাণিজ্য, লেখালেখির মাধ্যমে বড় আয় সাফল্য দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। চতুর্থ ঘর থেকে বুধ এবং শুক্র দশম ঘরকে দেখছে, তাই পেশাগত ক্ষেত্রে আপনার গ্ল্যামার বাড়ি দেওয়ার একটা সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের 74% কাজকর্ম করছে হচ্ছে শুক্রদেব। রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইনিং, মার্কেটিং এবং যানবাহন সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর ভালো ফল পাবেন। বঞ্চনা চর্বিতি যুগের কারণে আপনার কর্মচারীদের উপরে নজর রাখার প্রয়োজন আছে খুব বেশি পরিমাণে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কিছুটা গাম্ভীর্য আপনার থাকছে, দূরত্ব আসতে পারে। খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে শুক্র চতুর্থ করে, আর এদিকে শনিদেব সপ্তম ঘরে। জীবনসাথীর সাথে ঘরোয়া পরিবেশ নিয়ে আলাপ আলোচনা হতে পারে এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বলে মনে করছি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সন্তানের লেখাপড়া, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তা থাকছে। শনিদেবের প্রভাবে আজকের দিনে কোনো শৃঙ্খলাবদ্ধ কাজ করে আপনাকে আনন্দের জায়গায় পৌঁছে দিতে পারে এবং আপনি সাফল্যের জায়গায় পৌঁছে যাবেন বলে মনে করছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ যোগ তো তৈরি হয়ে আছে, কিন্তু
খুব সেটা ধর্মীয় ভ্রমণ এবং যারা এখানে মানে ধর্মীয় কাজে তো ভ্রমণ হতে পারে, এছাড়া একাকিত্ব বোধ হতে পারে, তো সেই জন্য নিজে নিজেই কোনো জায়গায় চলে গেলেন ভ্রমণ করে আসলে মানসিক শান্তি মিলবে বলে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে আজকের দিনটা। অষ্টকবর্গে আপনি যে ডট পেয়েছেন অপরাজেয়, কেমন আইনি লড়াই এবং প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে কেমদ্রুম যোগ আছে, যেহেতু একটু সমস্যা আছে। দেখুন, সন্ধ্যের আগে পরে কোনো গ্রহ না থাকলে কেমদ্রুম যোগ হয়, অনেক খতরনাক যোগ এটা, অনেক বেশিরভাগ ক্ষেত্রেও দেখা যায় এটা, এই ধরনের ক্ষেত্র। আর সেদিনকে আপনি ভালো কাজ করতে গিয়ে পস্তাতে গেলেন, খারাপ হয়েই গেল, এবং এইটা এই কারণের জন্যই হয়ে থাকে আর কি। ওই কারণেই হবে বলে মনে করছি। আজকের দিনটায় মানসিক শান্তি ফেরার জন্য যোগা প্রাণায়ামটা করুন আজকের দিনে ভাই, মাথায় রাখবেন। কেমদ্রুম যোগের জন্য বই পড়ুন, গান করুন, গান শুনুন। মঙ্গল দোষের জন্য ছোট ভাই বোনের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। লাল রং, মেরুন এবং হলুদ রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 9-1-3 সংখ্যাটা ভালো, 8:30 থেকে 9:30, এবং দুপুরবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে হনুমানজির পূজা অর্চনা করবেন, ভগবান কার্তিকের পূজা অর্চনা করতে পারেন। ওং হনুমন্তে নমঃ এই মন্ত্র জপ করবেন 108 বার। শিবলিঙ্গে অবশ্যই দুধ এবং জল দিয়ে অভিষেক করবেন আজকের দিনে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব মৃত্যুর মুক্ষীয়ম অমৃতাৎ। ওং জু সপলা পলা সজ ওং নমঃ এই মন্ত্র জপ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা গরিব মানুষকে যদি গুড় বা রুটি যদি খাওয়াতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে বন্ধুদের সহযোগিতা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হতে যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতায় আপনি জয়ী হতে যাচ্ছেন, ভালোর দিকে যাবে বলে মনে করছি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের সিদ্ধান্ত, আর্থিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এবং জ্ঞানী ব্যক্তিদের পরামর্শে আজকের দিনে ভাগ্য বদলাতে পারে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রে বলা হয়নি, বিশাখা নক্ষত্রটা এটা দেখা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রে কঠোর পরিশ্রম করতে হবে, বন্ধুদের সহযোগিতা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু বুদ্ধিকে শুধু কাজে লাগান, তীক্ষ্ণ হবে এটা। ব্যবসায়িক প্রতিযোগিতায় জয়ী হতে যাচ্ছেন, সাফল্য ড্যাং ড্যাং করে হবেই হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।